বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হোলি স্পেশাল গুজিয়া বানানোর রেসিপি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি মতো ময়দা। এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা খুব বেশি দেবেন না, যাতে হাতে মাখার সময় প্রথমে মুঠো হয়ে আসবে সেরকম দেবেন। আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মাখবো। যখন দেখবেন এরকম নুন আর ঘি দিয়ে মাখার পরে আটাটা এরকম মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন ভাববেন ময়ানটা খুব ভালো হয়েছে। এবার আমরা এটাকে জল দিয়ে একটু শক্তভাবে মেখে নেব। এই গুজিয়ার অনেক রকমের নাম আছে। আমরা বাঙালিরা যেমন পৌষ পার্বণে আমরা এটাকে করে থাকি, তখন এটাকে আমরা ভাজা পুলি বলি। আবার নর্থ ইন্ডিয়ায় কেউ কেউ এটাকে গুজিয়া বলে। এটা হোলিতে তাদের কাছে স্পেশালিটি। এবং কেউ কেউ আবার এটাকে কারাঞ্জি বলে। আর গুজরাতিরা এটাকে আবার ঘুগরা বলে, স্পেশালি দিওয়ালিতে খায়। আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এবার আটাটা একটুখানি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার আমি গুজিয়ার পুরের জন্য খোয়া ক্ষীর বানাবো। তার জন্য আমি হাফ লিটার দুধ আমি প্যানে বসিয়ে দিয়েছি। এটাকে আমি খুব টানিয়ে নেব, আর এমনভাবে টানাতে হবে যেন এক ফোঁটাও জল জল না থাকে, তাহলে কিন্তু পুরের ভেতরে জলীয় ভাবটা বেশি থাকবে। আর এই অবস্থায় এটাকে কন্টিনিউ কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দুধ নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন, আমি খোয়া ক্ষীর প্রায় বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ক্ষীরটা। আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে দোকানেও খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনেও আপনারা করতে পারেন। এবার আমি ক্ষীরটা নামিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তাহলে বেশ একটা ঝুরঝুরে ভাব হবে। এবার দেখুন ফ্রিজে রাখার পরে ক্ষীরটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পুরের জন্য এই ক্ষীরের মধ্যে আমি যে ঠান্ডাই বানিয়েছিলাম সেই ঠান্ডাইয়ের যে পাউডারটা সেটা মিক্স করে দেবো। আপনারা এই ঠান্ডাই রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ট্র্যাভেল অ্যান্ড বাইক চ্যানেলে। এছাড়াও আমি আই বাটনে এর লিঙ্কটা দিয়ে দেবো। আর এই মিশ্রণটার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো চিনি মিশিয়ে দেবো। মিশিয়ে পুর তৈরি করে নেব। যে আটাটা মেখে রেখেছিলাম, দেখুন তার থেকে আমি ছোট ছোট বল করে নিয়েছি। হাতে ভালো করে গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখুন ঠিক এরকম রাখবেন। লুচির মতো আমরা যেরকম বেলি ঠিক ততটাই ছোট, তার থেকে বড় করবেন না। এবার আমি একটা একটা করে বেলে এর মধ্যে আমি পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা নিয়ে ভালো করে যেরকমভাবে আমি ভাঁজ করছি ঠিক সেরকমভাবে হাতের সাহায্যে ভাঁজ করবেন। এবং আস্তে আস্তে করে চারধারটা এরকম কায়দা করে এরকম মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে। আর আমি ফর্ক দিয়ে, কাঁটা চামচ দিয়ে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আস্তে করে সিমে রাখবেন গ্যাসটাকে এবং এক পিঠ করে ভেজে নেবেন। বন্ধুরা, আমি গুজিয়া নামিয়ে নিয়েছি এবং এর উপরে আমি যে চিনিটা পেস্ট করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়োটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এবং গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। আমরা এটাকে এরকম ভাজা হিসেবেও খেতে পারি এবং অনেকে এটাকে কি করে চিনির রসে দিয়ে সেই রসে ভেজানো গুজিয়া তৈরি করে। তো এখানে আজকে আমি এরকম ড্রাই রাখছি। আপনারা হোলিতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। হ্যাপি হোলি।